আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা হচ্ছে 2 দিনের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম একটু গরম গরম চিতই পিঠে তৈরি করে নিই, তার সঙ্গে দুধ চিতই রান্না করে খেয়ে নেব। সকালবেলায় ঘুম থেকে উঠতে তো আমার প্রায় 10টা বেজে যায়, তোমরা সকলেই জানো। যখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠি তখন প্রত্যেক দিন ভাবি যে আজকে দেরি হয়েছে, দেরি করে উঠেছি। নেক্সট পরের যেদিন আমি ঘুম থেকে উঠব, সকালবেলায় ঘুম থেকে উঠব আর সন্ধ্যের সময় রাত্রির 9টার সময় ঘুমিয়ে পড়ব। এটা আমি প্রত্যেক দিন ভাবি, কিন্তু যখন ঘুমোতে যাই প্রায় 11, 12টা, 1টা বেজে যায়। আর যখন ঘুম থেকে উঠি তখন প্রায় সকাল 10টা বেজে যায়। তো এটা আমি ভেবে থাকি কয়েক বছর থেকে। তো এই করেই কয়েকটা বছর পার হয়ে গেল আর কি। কিছুই করার নেই, আমি কখনো সন্ধ্যে রাত্রি 9টার সময় ঘুমোতেও পারলাম না, আর সকাল সকাল উঠতেও পারলাম না। এটা আমার গুড লাক বলো না ব্যাড লাক বলো জানি না। তো ইনশাআল্লাহ চেষ্টা করছি এবার থেকে সত্যি ওঠার চেষ্টা করব। তো একদিকে খাবারটা রেডি করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো মেয়ে বায়না ধরেছে, তা সে কমলা লেবু খাবে, তো তাকে কমলা লেবুটা ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আজকে আমার মা আর আমার ছেলে আসবে, তা একটু আনন্দের সঙ্গেই আছি। ছেলে যেহেতু আসবে আর মাও আসবে সঙ্গে, তো দুটো একসঙ্গে বেশি আনন্দ। তো বান্না আজকে বেশি কিছু করিনি, আমি জাস্ট ভাত রান্না করেছিলাম। শাশুড়ি মা রান্না করে দিয়েছিল মাছ, আর আলু দিয়ে একটা মাছ রান্না করে দিয়েছিল, আর একটা কচু রান্না করে দিয়েছিল। বেশি কিছু শাশুড়ি মাও রান্না করেননি। তো সেটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম। তো মা মেয়ে মিলে বিকেলবেলায় একটু বাজারে গিয়েছিলাম, তো অনেকটাই লেট হয়ে গিয়েছে। তো সেই সময় আমার মা আসবে ট্রেনে। তো ট্রেনটা যখন আসবে তো ভাবলাম একসঙ্গে মাকে নিয়ে একসঙ্গে বাড়ি যাব। তো আমার মেয়েও এসেছে, দেখুন আমার মেয়েকে বলুন সবাই কেমন লাগছে দেখতে। তো ও এই ড্রেসটা নিজের ইচ্ছাকৃতভাবে পরলো, ও নিজে পছন্দ করে পরেছে এটা। তো সে আমাকে বলছে যে তোমার মেয়ে আমাকে মনে হচ্ছে না, আমাকে দেখে অন্য কোনো একজনের মেয়ে বলে মনে হচ্ছে। এটা বলার কারণ এখনও ড্রেসটা পছন্দ হচ্ছে না, একটু বিরক্তি বোধ করছে, যেটা আমার পছন্দ নয় আর কি। এটা পরে আমাকে খারাপ লাগছে। এখনকার বাচ্চারা তো একটুতে বেশি পাকা, তো সেই পর্যায়ে আমার মেয়েও পড়ে। অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা চলে আসলো ফাইনালি। তো আমি অনেকটাই ভিড় ছিল, তার জন্য তারপরে আর ভিডিও করিনি। আমার মাও অনেক কিছু নিয়ে এসেছিল, ভারী ব্যাগ, তো সেগুলো নেওয়ার জন্য আর আমি ভিডিও করিনি, একদম বাড়ি চলে আসলাম। তো এই যে মা এখানে 2-3 কিলো মতো আখরোট নিয়ে এসেছে। আমার কাকুরা কাশ্মীর থেকে কাশ্মীরে থাকেন, ওনারা এসেছেন, তো প্রতিবারই নিয়ে আসে অনেকগুলো করে আখরোট আমাকে দেয়। আমাদের গাছের বেগুন, চালের আটা আর সরিষার তেল, আমাদের জমির যে সরিষা হয় সেই সরিষার তেল, এসব মা নিয়ে এসেছে আর কি। ছেলে এসেছে, ছেলের সঙ্গে হই হুল্লো আনন্দ করতে ব্যস্ত, আর সেদিনের আর কোনো ভিডিও নিতে পারিনি। তো পরের দিন সকালবেলায় উঠে ছেলে বলল যে মা ভাপা পিঠে তৈরি করে দাও। তো তার পছন্দ মতো আমি ভাপা পিঠে তৈরি করলাম। তো সে সকাল সকাল খেয়ে নিয়েছিল, আর আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠি, তো সেহেতু দেরি করেই খাই। তো সকলকে জানাই আবারও গুড মর্নিং। তো এই যে সকাল সকাল মা আর মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আমার ছেলে খেলাধুলো করছে তার কাকার ছেলেদের সঙ্গে, বাচ্চারা সবাই বাড়ি যখন আসে তো তারা অনেক খেলাধুলো করতে ব্যস্ত থাকে, খাওয়ার থেকে তাদের খেলার দিকে একটু বেশি মনোযোগী।
তাকে জিজ্ঞেস করলাম যে তুমি আজকে কি খাবে বলো। তো সে ভাপা পিঠে তৈরি করতে বলেছিল, কিন্তু সে খেলো না। তাই তাকে আলুর তরকারি আর পুরি তৈরি করে দিলাম, সে সেটা খেয়ে নিল। তো তারপর ওকে জিজ্ঞেস করেছিলাম আজকে ছেলের পছন্দের সমস্ত খাবার হবে। তো তাকে জিজ্ঞেস করলাম তুমি তারপরে দুপুরে কি খাবে। তো বলেছিল যে আমাকে চিকেন বিরিয়ানি খাওয়াবে তোমার হাতে, তুমি যেই একটা আলাদা ফ্লেভারের চিকেন বিরিয়ানি করো সেটাই তুমি আমাকে করে দিও। তো বললাম ঠিক আছে, তার পছন্দ মতো চিকেন বিরিয়ানি করে আজকে খাওয়াবো। ছেলেটা আমার বেশি উল্টোপাল্টা খাবার খেতে পছন্দ করে না, সে সব সময় নর্মাল খাবার খেতে পছন্দ করে এবং সে আমার হাতের খাবার বেশি পছন্দ করে। তো যখনই সে আসে একদিনের জন্য কিংবা 2 দিনের জন্য, তো তাকে আমি তার পছন্দ মতো খাবার তৈরি করে খাওয়াই। এখানে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিল, একবার আলু নিচ্ছিল, একবার সে খোসা ছাড়াতে চাইছিল এবং একবার বায়না করছিল যে সে ফোন দেখবে, এরকমভাবে অনেক দুষ্টুমি করছিল। তো সব মিলেমিশে আমাকে কাজ করতে হবে আর কি। আমার মা এসেছে, তো মা আমার আসে এখানে ঠিকই, কিন্তু আমার সঙ্গে 2 মিনিট কিংবা 3 মিনিট গল্প করে কিংবা থাকে আমার কাছে, আর বাকি যতটুকু থাকে তার উপরে বোনের কাছে মায়ের কাছে উপরে টাইম কাটাই। তো আমার কাছে বেশিক্ষণ টাইম কাটায় না। তো আমি চিকেনটাকে দই দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মাংসটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে। এখানে আমি কোনো কিছুই মশলা দিইনি, জাস্ট পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে মাংসটা কষাতে দিয়েছি এখানে। আর দইগুলো দেখতে পাচ্ছ ফাটেনি, খুব সুন্দরভাবে হয়েছে। তো এই যে ছেলেকে খেতে দিচ্ছি এখন। সমস্ত কিছু আর শেয়ার করলাম না, অনেক ব্যস্ততার মধ্যে সারাদিন মানে কাজ করতে হচ্ছে আর কি। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো কাজ পড়ে আছে, মানে থালা বাসন এঁঠো অনেক কিছু মানে নোংরা হয়ে আছে। রান্না করার পরে প্রত্যেকটা রান্নাঘরের অবস্থা যেমন থাকে ঠিক তেমন আমারও হয়ে আছে। সকলে গোছানো দেখায়, আমি তোমাদেরকে অগোছানো দেখাচ্ছি। তো পাত্রের থেকে মানে ভাতের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এই প্যানটাতে মানে পুরোটা ফুলছিল না, তো আমি একটু জোর করে দেবে ভাতটা বসিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ একটু নিচে বসে গিয়েছিল দমে দেওয়ার পরে। তো এটার একটা ফ্লেভারটাও বেশ ভালোই লাগছিল, একটু মুচমুচে টাইপের লাগছিল। তো খাওয়া দাওয়া করে মা ছেলে সকলে চলে গিয়েছে বাড়ি। তো মা যে আটাগুলো নিয়ে এসেছিলো সেগুলো জারে ভরে নিচ্ছি সমস্ত কিছু। তো ভিডিওটা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একটা লাইক দিতে ভুলে গেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও তৈরি করার সাহস যোগায়। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার লাইফস্টাইল ভিডিও আপনাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। হয়তো আমার লাইফস্টাইল ভিডিও এখন আপনাদের ভালো লাগবে না, ধীরে ধীরে দেখতে দেখতে আস্তে আস্তে হয়তো কোনো একদিন আমি আপনাদের পছন্দের একটা মানুষ হয়ে উঠতে পারি, যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকেন। তো সন্ধ্যের সময় একটু মাথাটা ধরেছিল, তো একটু স্পেশালভাবে চা বানাচ্ছিলাম। চা আদা দিয়ে এলাচ দিয়ে একটু উপর থেকে কফি ছড়িয়ে নিয়েছিলাম, একটু টেস্টি টেস্টি। সকলেই জানো তোমরা আমি চা খেতে ভালোবাসি। তো আর বেশি বড় করছি না, আমি দুষ্টু মিষ্টি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমিনাল্লাহ।